white phosphorus munitions in its military operations in Gaza and Lebanon. Accused of unlawfully dropping white. সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলের সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহারের পর বিশ্বের নানা সংস্থা উদ্বেগ জানিয়ে আসছে। বলা হচ্ছে এটি বেসামরিক লোকদের উপর প্রয়োগ করা হচ্ছে এবং এটির দীর্ঘমেয়াদী একটি প্রভাব পড়বে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং এর মধ্যে কেনই বা সাদা ফসফরাসের ব্যবহার আলাদা করে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে? এটির দীর্ঘমেয়াদী যে প্রভাবের কথা বলা হয়েছে সেটিই বা কেন? আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব এবং সাদা ফসফরাসের যুদ্ধাস্ত্র সম্পর্কে। সাদা ফসফরাস কি? এটি ফসফেট শিলা থেকে তৈরি একটি রাসায়নিক উপাদান। কঠিন আকারে এটির একটি মোমযুক্ত স্ট্রাকচার রয়েছে এবং রসুনের মতন ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এটি সাদা, হলুদ বা বর্ণহীন হতে পারে। এটি মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত। এটি একটি অস্থিতিশীল হতে পারে। কিছু ক্ষেত্রে এটি অক্সিজেনের সাথে প্রতিক্রিয়ায় কক্ষ তাপমাত্রায় মাত্র 10 থেকে 15 ডিগ্রি বেশি হলে আগুন ধরে যায়। উৎপাদনকারীরা কম্পিউটার চিপস, ধাতব মিশ্রণ, সার, গ্লোইন, দ্য ডার্ক পেইন্ট, ইঁদুরের বিষ এবং আতশবাজির মতন পণ্য তৈরি করতে এটি ব্যবহার করে থাকে। কিছু উৎপাদনকারী এবং সরকার বোমাসহ সামরিক গোলাবারুদ তৈরির জন্য এটি ব্যবহার করে থাকে। সাদা ফসফরাস হলো একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। এটি আগ্নেয়াস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। এটি অনেক উজ্জ্বল আলো এবং ধোঁয়া ছড়াতে পারে। এর মূল উপাদান হলো ফসফরাসের একটি আইসোটোপ। এটি মানব শরীরের জন্য খুবই বিপজ্জনক। সাদা ফসফরাস বোমা মূলত একটি জ্বলন্ত অস্ত্র হিসেবে কাজ করে থাকে। এটি তার ধ্বংসাত্মক বিস্ফোরক শক্তির পাশাপাশি এটি সব জায়গায় আগুন ছড়িয়ে দিতে পারে। এই ক্ষেত্রে পোড়া ফসফরাস থেকে আগুন তৈরি হয়, যা প্রায় 1500 ডিগ্রি ফারেনহাইট তাপ তৈরি করতে পারে। একটি বোমা কয়েকশো স্কোয়ার গজ পর্যন্ত এলাকা জুড়ে এবং এই আগুন ছড়িয়ে দিতে পারে এবং ফসফরাস সবটুকু শেষ না হওয়া পর্যন্ত এটি জ্বলতে থাকবে। এর জন্য যা প্রয়োজন তা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি। আর আমরা জানি বায়ুমণ্ডলে যথেষ্ট অক্সিজেন রয়েছে। এই বোমার আঘাতের কারণ প্রচলিত বোমা থেকে অধিক গুরুতর আঘাত হয়ে থাকে এবং আঘাতের চেয়ে আরও গুরুতর কঠিন এর চিকিৎসা পদ্ধতি। সাধারণত একটি দেশে যুদ্ধ পরিস্থিতিতে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে না। এই ধরনের আঘাতের পরিস্থিতি মোকাবেলা করতে এবং চিকিৎসার সময় ফসফরাসের পোড়া থেকে নিজেকে রক্ষা করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। কোনো বোমা বা অস্ত্র সাদা ফসফরাসের ব্যবহার সাধারণত নিষিদ্ধ। এটি মানবদেহের এবং স্থানীয় প্রাণীগুলো ও পরিবেশের দীর্ঘমেয়াদী মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এতে প্রচুর প্রাণহানির সম্ভাবনা থাকে। সাদা ফসফরাস বোমা তার একই সক্ষমতার অন্যান্য বিস্ফোরক অস্ত্রের শক্তির চেয়ে মানুষের স্বাস্থ্যের উপর সাদা ফসফরাস বোমা তার একই সক্ষমতার অন্যান্য বিস্ফোরক অস্ত্রের শক্তির চেয়ে মানুষের স্বাস্থ্যের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে। ত্বকে সাদা ফসফরাস খুব বেদনাদায়ক পোড়ার সৃষ্টি করে, যা সাধারণত সেকেন্ডারি থেকে টারশিয়ারি হতে পারে। সাধারণত হলুদ রং এবং রসুনের মতন গন্ধ থাকে। এই বোমা জ্বলতে থাকার সময়ে আপনি সাধারণত বোমার আঘাতের থেকে প্রচুর ধোঁয়া বের হয় এবং আসতে পারে। সাদা ফসফরাস বোমা বা ফসফরাস চর্বিতে সহজেই দ্রবীভূত হয়ে থাকে। এটি ত্বকের মাধ্যমে আমাদের শরীরে সহজে শোষিত হয়, যেখানে এটি অন্যান্য গুরুতর লক্ষণের কারণ হতে পারে। মানুষের দেহের 10%-এরও কম অংশে এই বোমার পোড়ার কারণে মানুষের কিডনি, লিভার এবং হৃদযন্ত্রের ক্ষতির কারণে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও সাদা ফসফরাস যদি আপনি শ্বাসের মাধ্যমে নেন বা গিলে ফেলেন তবে গুরুতর আহত হতে পারেন। স্বল্পমেয়াদী আপনি যদি প্রচুর পরিমাণে এটি গ্রহণ করেন তবে আপনি 3টি পর্যায়ে লক্ষণগুলো লক্ষ্য করতে পারবেন। পর্যায় 1, আপনার পেট খারাপ এবং আপনার পাকস্থলীর অন্যান্য প্রভাব লক্ষ্য করতে পারবেন। পর্যায় 2, এর সুপ্ত অবস্থা সাধারণত কোনো লক্ষণ ছাড়াই প্রায় 48 ঘন্টা পার হয়ে যেতে পারে। পর্যায় 3, এটি আপনার পাকস্থলীর গুরুতর লক্ষণের সাথে দ্রুত আপনার অবস্থার অবনতি হতে শুরু করবে, যেমন বমি বমি ভাব, পেট ফোলা এবং